তুমি যখন কাউকে ভালোবাসবা তখন তোমার এক সমুদ্র পরিমাণ ধৈর্য থাকতে হবে। একজন মানুষকে তুমি পছন্দ করো, সেই মানুষটার জন্য তুমি অনেক কিছু করতে রাজি, কিন্তু সেই মানুষটি দুটি ডিফল্টিং কাজ করে ফেললে তুমি সেই মানুষটাকে মেনে নিতে রাজি না। আর যাই হোক, সম্পর্ক হতে পারে না। তোমার কান্না হবে, তুমি কষ্ট পাবা, তোমার অনেক কিছু সহ্য করতে হবে তোমার সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। তার মানে এই নয় যে তুমি সম্পর্কটা ভেঙে চলে আসবা। দেখো, ছোটখাটো একটা ব্যাপার টিকিয়ে রাখতে যতটা স্ট্রাগল করতে হয়, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হয়। প্রেম ভালোবাসা বা সম্পর্ক ব্যাপারটা হচ্ছে না বোঝার মতো। তুমি কেন প্রেমে পড়লা, কেন তাকে ভালোবাসলা, কেন ভালোবাসতে গেলা, এই ব্যাপারটা হচ্ছে তুমি খুঁজে পাবা না। এই ব্যাপারটা যদি তুমি খুঁজতে যাও, তাহলে একটা অন্ধকার ঘরে কালো বেড়াল খোঁজার মতো ভুলটা করবা। দেখো, জীবনে বহু কিছুর সংজ্ঞা তুমি মেলাতে পারবা না। একজন মানুষকে কেন ভালো লাগলো, কেন ভালোবাসলাম, এটার সংজ্ঞা তুমি কখনোই মেলাতে পারবা না। দেখো, আমরা সচরাচর যে জিনিসটা খুব বেশি করে থাকি, একটা জিনিস ভালো লাগলে সেটা আমার সফলতা কতটুকু, সেটা আমার জন্য কতটা ভালো, সেটা আমার জন্য কতটা উপকারী, বা একটা জিনিসে আমি কতটা স্যাটিসফাইড, এটাতে আমরা বেশি ইম্পর্টেন্স দেখাই। কিন্তু তুমি যখন একটি সম্পর্কে জড়াবা, একজন মানুষের সাথে একটা সম্পর্ক গড়ে তুলবা, পছন্দ করবা, সেখানে লাভ লোকসান ভালো মন্দ এই জিনিসটা যাচাই করা যায় না। যেখানে পছন্দ বা দুজনের সম্মতি বা দুজন একসাথে থেকে সম্পর্কটা টিকিয়ে রাখাটাই বেশি ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায়। তাই বলি, সম্পর্কে যাওয়ার আগে সেই সম্পর্কটা তোমার ফিউচারের জন্য পারফেক্ট হবে কিনা সেই ডিসিশনটা আগে নাও। সম্পর্কে চলে গেলে সেই ডিসিশনটা আর নেওয়া হয় না।